হ্যালো ভিউয়ার্স, সাহেরা কিচেনে সবাইকে স্বাগত। অন্য দিনের মতো আজকেও আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি বন্ধুরা। সেটা হলো মশালা পনির। কিভাবে করেছি চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি একটা পনির নিয়েছি। সেই পনিরটাকে ছুরির সাহায্যে কেটে নেব। এমনভাবে কাটবো প্রত্যেকটা মাপ একটু সমানভাবে হবে। চৌকো চৌকো করে পনিরটাকে আমি কেটে নিলাম। এরপর এদিকে আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি। সেই ফ্রাইং প্যানে কিছুটা সাদা তেল দিয়ে সেখানে আমি পনিরটাকে দিয়ে দিলাম আর হালকা ব্রাউন করে ভেজে আমি তুলে নিলাম। সেই তেলেই আমি একটা বাটার দিয়ে দিলাম, 2 টেবিল স্পুনের মতো বাটার দিয়ে দিলাম। দিয়ে সেখানে প্রথমে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে দেব ফাইনলি চপড করা পেঁয়াজ। 2টো পেঁয়াজকে আমি চপড করে নিয়েছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে এখানে আমি দিয়ে দেবো 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। এই আদা রসুন বাটার গন্ধটা একটু চলে গেলে এখানে আমি দিয়ে দেবো চপড টমেটো। একটা টমেটো আমি কুচি করেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো 1 টেবিল স্পুন লবণ, 1 টেবিল স্পুন চিনি। তারপর এটাকে একটু নেড়ে চেড়ে নেব। তারপর এদিকে আমি একটা বাটিতে টক দই 2 টেবিল স্পুনের মতো ফেটিয়ে নিয়েছিলাম, সেখানে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নিলাম। মেশানোর পরে আমি এটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ এখান থেকে তেল ছেড়ে আসে। তেল ছেড়ে গেলে আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করব। জল দিয়ে দিলাম। তারপর জলটা ফুটে আসলে এখানে আমি অল্প একটু কাসুরি মেথি নিয়ে সেটাকে হাতে ভালো করে ক্র্যাশ করে নিয়ে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। মেশানোর পরে আমি ভেজে রাখা পনিরের টুকরোগুলো এর মধ্যে অ্যাড করলাম। তারপর নেড়ে চেড়ে নিয়ে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আর সবশেষে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আমাদের মশালা পনির রেডি বন্ধুরা। এরপর আমি এটাকে পরিবেশন করব। আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানাবেন বন্ধুরা কেমন হয়েছে। ভিডিওটি যদি সত্যি আপনাদের খুব ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।